নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার পাকশালাতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বেলের পানা বা বেলের শরবত। বেলের অনেক গুণাগুণ আছে। বেল খেলে হজম শক্তি বাড়ায়, এমনকি শরীরও ঠান্ডা রাখে। এছাড়াও বেলের নানান রকম গুণাগুণ আছে, আর সেগুলো হয়তো আপনাদের সকলেরই জানা। আমি একদম সহজ পদ্ধতিতে বেলের পানা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। বেলের পানা বা বেলের শরবত বানাবার জন্য নিয়েছি একটা বড় সাইজের বেল। এবারে বেলটাকে ফাটিয়ে বেলের যে শাঁসটা আছে সেটাকে বার করে নেব। বেলটা ফাটানোর জন্য নিয়েছি একটা নোড়া। আপনারা যে কোনো ভারী কিছু দিয়ে বেলটাকে ফাটিয়ে নিতে পারেন। আমি নোড়া দিয়ে এই বেলটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। বেলটা ফাটানো হয়ে গেছে, আর বেলের যে শাঁসটা আছে সেটাকে একটা চামচ দিয়ে আমি বেলটাকে তুলে নেব। আর এইভাবে যদি বেলটা ফাটিয়ে নিয়ে একটা চামচ দিয়ে যদি বেলের যে শাঁসটা আছে সেটাকে তোলা হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে উঠে যায়। দেখুন, আমি সমস্ত বেলের শাঁসটা এই একই রকমভাবে কিন্তু তুলে নিচ্ছি। বেলের শাঁসটাকে আমার খুব ভালো করে তুলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি বেলের যে একটু বীজ আর আঠা রয়েছে সেগুলোকে একটু ফেলে দিতে হবে, নইলে কিন্তু বেলের শরবতটা একটু তিতো তিতো লাগবে। সেই কারণেই কিন্তু বেলের থেকে যে বীজ আর এই যে আঠা রয়েছে সেটাকে আলাদা করে নিচ্ছি। এই যে হাতে করে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আলাদা করতে হয়। ঠিক এই রকমভাবে কিন্তু বার করে আমি এটাকে ফেলে দেব। এটা কিন্তু এই পানার ভিতরে দিলে পারে পানাটা খেতে একটু তিতো লাগবে, তাই যতটুকু সম্ভব এইভাবে কিন্তু বেলের বীজটা ফেলে নিতে হবে। এবারে বেলটাকে হাত দিয়ে খুব ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি, মানে মেখে নিচ্ছি। হাত দিয়ে বেলটা মেখে নিলে কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যায়, আর যখন আমরা ছাকনা দিয়ে ছাকবো তখন কিন্তু ভালোভাবে পাল্পটা বার করে নিতে পারবো। আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে চটকে নিচ্ছি। মিনিট 2-3 সময় ধরে আমি বেলটাকে খুব ভালো করে মেখে নিয়েছি, মানে একটু চটকে নিয়েছি। আর বেলের যে ফাইবারটা আছে, মানে বেলের যে আঁশটা আছে সেটাকে আমি আলাদাভাবে করে দিলাম। যতটুকু সম্ভব আমি আগের থেকেই তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি, এটাকে ফেলে দেব। এবারে একটা ছাকনার মধ্যে এই বেলের শাঁসটা আমি দিয়ে নিচ্ছি। দিয়ে খুব ভালো করে ছাকনার সাহায্যে এই বেলের শাঁসটাকে ভালো করে আমি ছেঁকে নেব। আর এই কাজটি করতেই হাতে একটু সময় নিয়েই তারপরে বেলের শাঁসটাকে করে নিতে হবে, মানে বার করে নিতে হবে। বেলের শাঁসটা খুব ভালো করে ছাকনা দিয়ে ছাকা হয়ে গেছে। এই যে এক্সট্রা যে ফাইবারটা রয়েছে সেটাকে আমি ফেলে দিচ্ছি। এবার এই বেলের পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। বেলটা যেহেতু মিষ্টি তাই আমি চিনিটা অল্প ব্যবহার করছি, তবে আপনারা কিন্তু এটা বুঝে ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে দুধ। আর দুধটা কিন্তু আপনারা নিজেদের পরিমাণ মতো দিয়ে তারপরে বেলের পানাটা তৈরি করে নেবেন। আর এই দুধ দিয়ে যদি বেলের পানা বা শরবতটা তৈরি করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। খুব ভালো করে একটা চামচের সাহায্যে দুধ আর বেলটাকে ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে নিয়ে নিয়েছি 2টো কাচের গ্লাস, আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে আইস কিউব। 2টো গ্লাসের মধ্যে আমি আইস কিউব দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি আইস কিউব না থাকে সেক্ষেত্রে ফ্রিজের ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন, তবে খুব সামান্য পরিমাণে জল ব্যবহার করবেন। আইস কিউবটা দেওয়ার পরে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেলের পানা বা শরবতটা। ওই একই রকমভাবে আর একটা গ্লাসের মধ্যে আমি বেলের শরবতটা দিয়ে নিচ্ছি। আমার আজকের এই সহজ পদ্ধতিতে বেলের পানা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারাও বাড়িতে এইরকমভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।